smart learner can achieve his or her success within very short time. Yes, একজন স্মার্ট থিঙ্কিং লার্নার তার শর্টকাট টিপস অ্যাপ্লাই করে কিন্তু অল্প সময়ে একটি বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারে। তাই আমি বলবো, লার্ন স্মার্টলি, সেভ ইউ টাইম অ্যান্ড বিকাম এ স্মার্ট লার্নার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা জানো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের সবগুলো সাবজেক্টের উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং তুমি যদি একটা গাইডলাইন ফলো করে প্রিপারেশন নিবে, এ ব্যাপারে তোমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে। এবং আমি অল্প সময়ের মধ্যে কিভাবে তোমাদের পরীক্ষা প্রিপারেশন নেবেন সে বিষয়ের উপর একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আজ আমি তোমাদের আনসিন প্যাসেজের যে একটি পার্ট রয়েছে সেটি কিভাবে কভার দিবে এবং কিভাবে তুমি 6 নাম্বার কনফার্ম হয়ে যাবে যে তুমি যে কোনোভাবে 6 নাম্বারের আনসার নিয়ে আসতে পারবে এবং 6 নাম্বার পাবে। এই কনফার্মেশনটা করার জন্যই আমি আজ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ দেখাবো এবং এগুলো থেকে কিভাবে আনসার বের করবে সেই টিপসটা দিব। এবং এগুলো যদি তোমরা বুঝে নাও ভালো করে, তোমাকে যে কোনো প্যাসেজ দিলে আনসিন প্যাসেজ তুমি আশা করি এগুলো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে এবং তোমার 6 নাম্বার পাওয়াটা কনফার্ম হয়ে যাবে। আনসিন প্যাসেজের উপর কিন্তু সামারি আছে। সামারিটা কিভাবে লিখতে হয় সেটা যদি তুমি একটু জেনে নাও টিপসটা, তাহলে তুমি 10 মার্কস কিন্তু ইজিলি তোমার হাতে চলে আসতেছে। তার মানে 10 প্লাস 6 16 নাম্বার কিন্তু তুমি কনফার্ম হয়ে যাবে। সামারির একটা ভিডিও আমি এরপরে দিয়ে দিব, তোমরা সেটাও সিম্পসিসের যে সাজেশন দিয়েছি সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আনসার প্যাসেজ ছিল নিয়েল এ আর্মস্ট্রং। তোমরা প্যাসেজটা পড়ে নিবে, আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা এটি পড়ার সময় খেয়াল করবে। নিয়েল এ আর্মস্ট্রং এর জন্ম কত সালে, জন্ম কোথায়, তারপরে তিনি কেন, তার অ্যাচিভমেন্টটা কি, তার অর্জনটা কি, সেটা দেখে নিবে। তারপর তার পড়াশোনার ব্যাপারটা দেখে নিবে, এগুলা মাইন্ডে রাখবে। তারপর তার মৃত্যু কত সালে সেটা মাইন্ডে রাখবে। এরপরে দেখা যায় কোয়েশ্চেন কি হতে পারে দেখি। আসলে বাক্সটা হবে এরকম, এটার ভিতরে তার নিয়েলে আর্মস্ট্রংয়ের যে ইনফরমেশন থাকবে সেটি এখানে বসাতে হবে। এটার জন্য কোয়েশ্চেনের নাম হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। প্রথমে দেখো এখানে বলেছে ন্যাশনালিটি। তো এখানে কিন্তু সরাসরি উত্তরগুলো থাকবে না, তোমাকে খুঁজে বের করতে হবে। ন্যাশনালিটি মানে জাতীয়তা। এখন দেখো নিয়েলে আর্মস্ট্রং জন্মগ্রহণ করেছে ওহিওতে। এটি কিন্তু ইউএসএ অবস্থিত, তার মানে তিনি, তার জাতীয়তা হবে আমেরিকান। আমরা যখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশি, তাহলে যেহেতু ওহিও ইউএস এর একটি অংশ, জায়গা, সেজন্য আমরা এখানে বলবো আমেরিকান। এরপরে এখানে খেয়াল করাও লেখা আছে ইভেন্ট, ইয়ার, টাইম, প্লেস, অ্যাচিভমেন্ট। এখন ইভেন্ট ঘটনাটা দেওয়া আছে, এখানে ইয়ার বা টাইম মানে সে কোন সালে জন্মগ্রহণ করেছে এখানে লিখতে হবে। তাহলে এখানে আনসারটা কি হবে তোমরা বুঝতে পারতেছো, অন অগস্ট 5, 1930 হবে আনসার। এরপর রিসিপ্ট বিএসসি, সে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। কত সালে জিজ্ঞেস করেনি, প্লেস জিজ্ঞেস করছে, মানে কোথা থেকে তিনি বিএসসি অর্জন করেছে। এরপর লেফট ফর দ্য মুন, চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ইয়ার বা টাইম মানে কত সালে যাত্রা করেছিল সেটা এখানে আনসার দিতে হবে। তারপরে এখানে ইভেন্ট কোনো ঘটনা লেখা নাই, শুধু দিয়েছে সাল, মানে 22 জুলাই 1969। অ্যাচিভমেন্ট কি অর্জন করেছিল, মানে এই তারিখে কি অর্জন করেছিল এখানে আনসার। এরপরে ডাইট মানে মৃত্যু সালটা এখানে বসে। আশা করি এটা বলতে বুঝতে পেরেছ। এখন এটার আনসারটা এখানে দেওয়া আছে, দেখে না। প্রথমটা হবে আমেরিকান, আমি যেভাবে বলেছিলাম। এরপরে জন্ম তারিখ, এরপরে তিনি বিএসসি ডিগ্রি কোথা থেকে অর্জন করেছে, পুরোটুকু ইউনিভার্সিটি। এরপরে চাঁদের অবতরণ করেছে, চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিল 16 জুলাই 1969। তারপরে মানে 20 জুলাই কি হয়েছিল, 20 জুলাই তারা ল্যান্ডেড অন দ্য মুন, চাঁদে অবতরণ করেছিল। এরপরে তার মৃত্যুর সংখ্যা দেওয়া আছে। আশা করতেছি প্রথমটা বুঝতে পেরেছ। আরেকটা আলোচনা করি, এটা তো একই রকম কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। এখানে প্রথমে দিয়েছে অ্যাচিভমেন্ট এবং স্পেশালিটি, ওনার অর্জনটা কি এবং বিশেষত্বটা কি। এরপর এখানে কলাম দিয়েছে দেখো, হু হোয়াট মানে ব্যক্তিটাকে,
ইভেন্ট ঘটনা দিয়েছে, প্লেস হোয়ার এটা টাইম, এটা পারপাস উদ্দেশ্য, এবং রিজন বা হোয়াই। এখানে অ্যাচিভমেন্টটা কি হবে দেখো, ওনার অর্জনটা কি ছিল। দি ফার্স্ট হিউম্যান টু ওয়াক অন দ্য মুন, প্রথম ব্যক্তি চাঁদে হেঁটেছিল, এটাই নিয়েল আর্মস্ট্রং এর অর্জন। এবং তার বিশেষত্ব হচ্ছে তিনি দি কমান্ডার অফ অ্যাপোলো 11, এবং তিনি তার বিশেষত্ব হচ্ছে তিনি অ্যাপোলো 11 এর কি ছিলেন, কমান্ডার ছিলেন। এরপরে এক্সপ্লোর 1969, পারপাস টু এক্সপ্লোর দ্য সারফেস অফ দ্য মুন, এটা কি হবে দেখো, 3 নম্বরে এখানে হবে দ্য মুন, এক্সপ্লোর দ্য মুন 1969, এবং গ্যাদারিং মুন রক টু এক্সপ্লোর দ্য সারফেস অফ দ্য মুন। মানে নীল আর্মস্ট্রং 1969 সালে কোথায় গিয়েছিল, মুনে গিয়েছিল, এবং সেখানে তারা কি করেছিল, চাঁদে কিছু পাথর জড়ো করেছিল টু এক্সপ্লোর দ্য সারফেস অফ দ্য মুন। এরপরে নীল আর্মস্ট্রং জয়েন কলিন্স ইন দ্য অরবিটিং মাদারশিপ, কখন কখন জয়েন করেছিল, আফটার এক্সপ্লোরিং দ্য মুন। তারপরে পারপাস উদ্দেশ্য কি ছিল, কলিনের সাথে কেন করেছিল, কমপ্লিটিং দ্য মিশন, কলিনের সাথে যুক্ত হয়েছিল কি জন্য, লাস্টে কমপ্লিটিং দ্য মিশনটা শেষ করার উদ্দেশ্যে, এটা ছিল পারপাস। এরপর আমি আরেকটি প্যাসেজ নিয়ে আসলাম, এটা একটু খেয়াল করবা, আবুল কাশেম ফজলুল হক। এই প্যাসেজটাতে একটু ট্রিক্স আছে, সেটি হচ্ছে কি দেখে নাও। উনি জন্মগ্রহণ করেছে বরিশালে 1873 সালে। দেন হি ইন্টার্ন বরিশাল হি পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এখানে লেখা আছে অ্যাট দ্য এজ অফ 21, 21 বছর বয়সে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তিনি কত সালে বিএসসি এক্সাম দিয়েছেন, তখন তুমি কিভাবে বের করবে, তাহলে তখন তুমি তার যেমন আর যে জন্মসাল রয়েছে তার সাথে 21 বছর যোগ করে এটা বের করতে হবে। এরপর এখানে বলেছে আরেকটা জায়গায় দি নেক্সট ইয়ার, মানে যে বছর তিনি বিএসসি অর্জন করেছে তারপর পরের বছর, তার মানে তখন তার বয়স ছিল 5 বছর, তখন ওই সালটা যেটা বের করছো তার সাথে 1 বছর যোগ করে এটা বসে। এই জিনিসটা তোমরা বুঝে নিও, এরকম লেখা থাকলে অ্যাট দ্য এজ অফ 21, তার মানে তার জন্মসালের সাথে 21 যোগ করতে হবে। আর যদি বলা হয় নেক্সট ইয়ার, তখন আবার আরো 1 বছর যোগ করতে হবে। এই ক্যালকুলেশনটা তোমরা ভালো করে বুঝে তারপরে আনসার করবে। এটা কিন্তু এই ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে এই জিনিসটা বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা এটার আনসারটা একটু দেখে নিই। হিজ মেইন কন্ট্রিবিউশন, তার প্রধান অবদান কি ছিল, ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়ান মুসলিম লীগ অ্যান্ড বিকেম দ্য অফিস, তিনি ইন্ডিয়ান মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, এবং তিনি পরবর্তীতে কি হয়েছিলেন এখানে লেখা আছে কিন্তু, এই যে দ্য প্রেসিডেন্ট অফ ইট, মানে দ্য প্রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর হু হোয়াট ইভেন্ট অ্যাক্টিভিটি ডেট ইয়ার সাবজেক্ট প্লেস হোয়ার স্পেশালি, আবুল কাশেম ফজলুল হক ওয়াজ বর্ন 1873, প্লেস কোন জায়গায়, বরিশাল জেলায়, তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এরপরে এই ঘটনাটা কি হয়েছিল, মানে 1894 সালে কি ঘটনা হয়েছিল, তিনি পাস্ট দ্য বিএসসি এক্সাম। এরপর প্লেস কোন জায়গা থেকে, প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর হি টুক হিজ এমএসসি, কত সালে নিয়েছিলেন এমএসসিটা, 1895, তিনি এমএসসি করেছিলেন 1895-এ। এরপর হি 1896 ঘটনাটা কি ছিল, মানে ইভেন্ট মানে ঘটনাটা কি হয়েছিল 1896-এ হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সামিনার, তিনি এক্সামিনার হিসেবে কলকাতা ইউনিভার্সিটির ম্যাথ সাবজেক্টের এক্সামিনার হিসেবে কি পেয়েছিলেন, অ্যাপয়েন্টেড হয়েছিলেন। এই ছিল সেকেন্ড আনসার। আমি এই দুটো গুরুত্বপূর্ণ আনসার প্যাসেজ আমাদের সাথে আলোচনা করলাম। এখানে আসলে তোমরা যখন আনসিন প্যাসেজ আনসার করবে, তোমরা খেয়াল রাখবে যে ব্যক্তিটার ব্যাপারে বলা হচ্ছে তিনি তার স্পেশালিটি কি, তার অ্যাচিভমেন্ট কি, তার জন্মসাল, জন্মস্থান দেখে তুমি ন্যাশনালিটি বের করবা। এরপরে তার এই যে লেখা থাকে অ্যাট দ্য এজ অফ 29, এগুলো ক্যালকুলেশন কিভাবে করবে সেটা খেয়াল রাখবে। তার মৃত্যু সাল এটা খেয়াল রাখবে। এই কয়েকটা ব্যাপার যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমাকে যে কোনো ব্যক্তির আনসিন প্যাসেজ দিলে তুমি আনসার করতে পারবে কারেক্টলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আনসিন প্যাসেজের আনসার করবে। আমি স্পষ্ট করে ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো
কিভাবে তোমাদের আনসিন প্যাসেজ আনসার করবে এবং তোমাদের 6 নাম্বার পাওয়াটাকে কনফার্ম করবে। তোমরা যদি ফার্স্ট পেপারে ভালো নাম্বার নিয়ে আসতে পারো, সেকেন্ড পেপারে রাইটিং পার্টটা টেনে কিন্তু লিখলে তোমরা ইংলিশে পাস তো করবে, ভালো নাম্বারও নিয়ে আসবে। যারা তোমাদের মনে করতেছো প্রিপারেশন ভালো হচ্ছে না, তারা এইভাবে শর্টকাট টিপসগুলা ফলো করে তোমাদের প্রিপারেশনটা শর্ট টাইমের মধ্যে নিয়ে নিই। পরবর্তী ভিডিওতে আমি আনসিন প্যাসেজ থেকে কিভাবে সামারি লিখবে, যে কোনো আনসিন প্যাসেজ দিক না কেন তুমি একটা সুন্দর সামারি কিভাবে লিখবে সেটার উপরে একটি ভিডিও দিব। মনে করো তোমরা শর্ট টাইমের মধ্যে জিনিসগুলো দেখে নিবা, তাহলে ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওতে আসতে যারা নতুন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটি যদি প্রয়োজন মনে করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, শেয়ার করে দিবে সবাই এবং কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লেগেছে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।